দেখুন বন্ধুরা, আজকে এই যে দেখুন বরফের এই যে ঘুসো মাছ নিয়েছি। এই ঘুসো মাছের আজকে দারুণ স্বাদের রেসিপি বানাবো। নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন আজকে যে ঘুসো মাছ নিয়ে এসেছি, এই ঘুসো মাছ দিয়ে আর এই আলু আর ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের রান্না বানাবো। তো রোজ রোজ বাড়িতে কি রান্না করব এই তো মনে ভেবে থাকি। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই অল্পই রান্না করব, একটাই তরকারি। তো দেখুন আমি প্রথমে মাছগুলো বেছে নেব। তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন বেশি না দেরি করে আর এইগুলো সব কাটাকাটি করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা পরে বাছবো, আগে ফুলকপিটা কেটে নেব। তো আধখানা রয়েছে, আগের দিন রান্না করেছিলাম, আর এই আধখানা ফুলকপিটা দিয়েই আজকে রান্না করব। তো এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। বেশি সবজি লাগবে না, আবার খুব বেশি মশলাপাতিও লাগবে না, অল্প অল্প মশলা হলেই হয়ে যাবে। তো ফুলকপিটা আমি কেটে নেব। ফুলকপিটা একদম ছোট্ট ছোট্টভাবে কেটে নেব। বড় বড় করে কাটবো না, ছোট ছোট করে কাটবো। এই দেখুন এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার আলু কেটে নেব। তো আলু এগুলো হচ্ছে নতুন আলু, তো এর খোলা ছাড়াতে লাগবে না। বটির পিছন দিয়ে এরকমভাবে ঘষে নিলে আলুটা কিন্তু ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। তো দেখুন আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। কপি যেমন ছোট ছোট করে কুচিয়েছি, আলুটাও সেম ওরকমভাবেই ছোট ছোট করে কুচিয়ে নেব। খুব বেশি বড় বড় করব না। দেখুন ছোট ছোট করে কুচিয়েছি। তো দেখুন যেহেতু চচ্চড়ি বানাবো, তাই আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর ফুলকপি কাটা হয়ে গেছে। এবার মাছগুলো বেছে নেব। মাছগুলো হাতে করেই বেছে নেব। শুধু মাথাগুলো ফেলে দেবো এরকমভাবে, দেখুন মাথাগুলো খালি ফেলে দেব। তো দেখুন মাছগুলো সব বেছে নিয়েছি। আর মাছেতে এগুলো যেহেতু সমুদ্রের ঘুসো মাছ, তো দেখুন মাছেতে এই যে ঝিনুক ছিল, এই দেখুন দুটো, একটা ছোট্ট ঝিনুক একটা বড় ঝিনুক মাছের মধ্যে ছিল। তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। তো দেখুন বন্ধুরা, সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ভালো করে ধরিয়ে নেব। তো উনুনটা ধরিয়েছি। প্রথমে কপি আর আলু সিদ্ধ করে নেব। প্রথমে জল দেবো কড়াইতে। কুচিয়ে রাখা আলু আর এই যে দেখুন কুচিয়ে রাখা ছোট ছোট করে ফুলকপি। লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে সিদ্ধ হতে থাক। আর এই যে মশলাটা বেটে নেব। এতে রয়েছে আদা, রসুন আর জিরে, গোটা গরম মশলা, এগুলো ভালো করে বেটে নেব। তো দেখুন একটু চাপাটা খুলে দেখব। দেখুন কপি আলু সিদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। এবার এই চুবড়ির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিলাম।
কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবার তেল দেবো, সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে ঘুষে মাছগুলো মাখানো রয়েছে দিয়ে দেবো। ঘুষে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি লাল করে ভাজলে ঘুষে মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তো কড়াইয়ে আবারও তেল দেব, তেল দিলাম। এবার সিদ্ধ করে রাখা কপি আর আলু এগুলো দিয়ে দেব। এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। তো কড়াটা আবারও পরিষ্কার করে নিয়েছি। আবারও তেল দেবো। এবার দেখুন যে মশলাটা বেঁধেছিলাম, আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা, ওই মশলাটা দিয়ে দেব। এই বাটিটার মধ্যে অল্প জল দিয়ে অল্প জল দেব। দেখুন অল্প জল দিয়েছি। হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। এটা একটু ভিজিয়ে রাখবো। এটা ভাজা হয়ে গেছে। এবার এইটা দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব বেশি ভাজিনি, 2 মিনিট মতো ভেজেছি, যেহেতু অল্প রসুন রয়েছে পেঁয়াজ নেই। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি কিন্তু এতে আর কিছুই দিইনি, লবণও দিইনি এখনো। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা কপি আলু দিয়ে দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা ঘুষো মাছ, আর দেবো অল্প, দেখুন বাটি ধোয়ার জলটা অল্প দিয়ে দেবো। ভালো করে এবার একটু মাখিয়ে নেব মশলাটা। এবার দেব অল্প লবণ।
মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দেব জল। যেহেতু এটা চচ্চড়ি হবে তাই বেশি জল দেব না, আর অল্প একটু লাগবে, একদম অল্প দিলাম। এতেই হয়ে যাবে। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা ফুটেছে, আর দেখুন কত মশলা থেকে তেল ছেড়েছে, যে দেখুন তেলগুলো এক গায়ে হয়ে গেছে। তো আর একটু ফুটিয়ে নেব ভালো করে। তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এই যে। এবার একটু খুন্তি করে ঘেঁটে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর হয়েছে। তো তরকারিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে।